আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চলতি বছর কিংবা বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষিক্ত হতে পারেন কিংবা জায়গাটা ফিরে পেতে পারেন, শক্ত করতে পারেন এমন কয়েকজন ইয়াং ট্যালেন্ট ফুটবলার সম্পর্কে আমরা এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছি। 5জন ফুটবলার অ্যালান ভারেলা, হুলিও সোলের, ভ্যালেন্তিন গোমেস, এজিকুয়েল ফার্নান্দেস, কেভিন লো মোনাকো সম্পর্কে এখানে কথাবার্তা বলা হয়েছে। আপনারা যারা দেখেননি তারা এই ভিডিওটা দেখে আসতে পারেন, পিন কমেন্টে দিয়ে দিলাম। এরপর আরও 5জন ফুটবলার সম্পর্কে আলোচনা করব বলেছিলাম, সে 5জন সম্পর্কে এখানে আলোচনা করছি। এটা সিরিয়াল বাই কোনো আলোচনা না। এর আগের ভিডিওতে আমি 5জন সম্পর্কে জানিয়েছিলাম, এই ভিডিওতে অন্য 5জন সম্পর্কে জানাচ্ছি। সবার আগে আরও একবার ক্লাউদিও এচেভেরির নামটা চলে আসবে। যত বেশি তাকে নিয়ে আলোচনা করব তারপরও মনে হবে এখনও কিছু না কিছু বলার আছে। আপনারা সকলে জানেন ক্লাউদিও এচেভেরি একেবারে একটা সেট করা সিচুয়েশনে চলে এসেছেন। শুধুমাত্র আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবলও নয়, এমনকি জাতীয় দল, ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির জার্সিতে তার খেলা দেখার জন্য অনেকে অপেক্ষা করছেন। এবং এবারের সাউথ আমেরিকান আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ বা কোপা আমেরিকাতে আর্জেন্টিনা শেষ পর্যন্ত শেষ ধাপে এসে আটকে গেলেও যে মানুষটা একেবারে আটকাননি তিনি হচ্ছেন ক্লাউদিও এচেভেরি। দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, 6টা গোল করেছেন এবং একজন প্লে মেকার হিসেবে, একজন অ্যাটাকিং মিডফিল্ডার প্লাস প্লে মেকারের কম্বিনেশন হিসেবে ক্লাউদিও এচেভেরিকে তার সময়ে বাকি প্লেয়ারদের তুলনায় যথেষ্ট এগিয়ে থাকে একটা অবস্থায় আমরা দেখেছি। আর্জেন্টিনার এই সামনের ম্যাচগুলোতে, বিশেষ করে সামনের এনকাউন্টারের পরে নেক্সট যে কোনো একটা ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা ক্লাউদিও এচেভেরিকে দেখতে চাই। এচেভেরিরই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। যদিও এখানে একেবারে ট্যাকটিক্যালি আলোচনা করতে গেলে আর্জেন্টিনার ওই পজিশনের আসলে প্লেয়ার দরকার কিনা, এখানে লিওনেল মেসি এমনকি পাওলো দিবালার মতো প্লেয়ারও তো তেমন সুযোগ পান না। ওই মেসি ইম্প্যাক্টের কারণে এই বিষয়গুলো চলে আসবে। তবে এই বিষয়গুলোকে একপাশে সরিয়ে রেখে আপনি যদি পিওর ট্যালেন্টের দিকে তাকান, ক্লাউদিও এচেভেরির আর্জেন্টিনা জাতীয় দলের পাইপলাইনটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, যে কোনো সময় চলে আসতে পারেন। ফ্রাঙ্কো মাস্তান্তুনো প্রসঙ্গে এরপরে টিওএসএ স্পোর্টস বলেছে রিভার প্লেটের এই অ্যাটাকিং মিডফিল্ডার অনূর্ধ্ব 20 দলের জার্সিতে আলো ছড়িয়েছেন, ব্যাপারটা বলা যাবে না। এবং একই পজিশনের প্লেয়ার হিসেবে ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং ক্লাউদিও এচেভেরিকে একই একাদশে খুব কমই কিন্তু আমরা তুলনামূলকভাবে দেখেছি। তবে তার ট্যালেন্ট সম্পর্কে কারো কোনো ডাউট নেই। রিভার প্লেটের জার্সিতে একেবারে সিনিয়র লেভেলে অলরেডি 40টারও বেশি ম্যাচ খেলে ফেলেছেন এবং তার টেকনিক্যাল এবিলিটি সম্পর্কে সকলেই বলছেন ভবিষ্যতে আর্জেন্টিনার সেট আপে গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার এই ফ্রাঙ্কো মাস্তান্তুনো হবেন এবং 2025 সালে জাতীয় দলের রাস্তাটা তার জন্য আস্তে আস্তে সহজ হবে। এ ব্যাপারটা এখনই নিশ্চিত নয় যে ওই পজিশনে আসলে যথেষ্ট অপশান থাকার পরে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে এখনই লাগবে কিনা। তবে ভবিষ্যতে যে কোনো প্রেক্ষাপটে আর্জেন্টিনা জাতীয় দলের রাস্তাটা যে ফ্রাঙ্কো মাস্তান্তুনো দেখতে পারছেন সেটা ক্লিয়ারলি বোঝা যায়। এরপরে যে দুজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করব তাদের সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব, পরবর্তীতে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আরও বিস্তারিত একক ভিডিও বানানোর চেষ্টা করব। এই মুহূর্তে বোলোনিয়াতে রয়েছেন ইতালিয়ান একটা ক্লাব, সিরিয়ার ক্লাব, এবং ভালো ফর্মে রয়েছেন সান্তিয়াগো ক্রাস্তো। বয়সভিত্তিক ফুটবলে সান্তিয়াগো ক্রাস্তো একটা পরিচিত মুখ ছিলেন এবং সান্তিয়াগো ক্রাস্তো এখন পর্যন্ত 33টা ম্যাচ খেলে 8টা গোল 8টা অ্যাসিস্ট করেছেন এই দলটার হয়ে এবং ইমপ্রেসিভ একটা পারফরমেন্স দিয়েছেন। টিওএসসি স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণভাবে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে আর্জেন্টিনার বর্তমান সেট আপে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ স্ট্রাইকার অপশন হিসেবে এই দুজন সিলেক্টেড। থার্ড একটা অপশন হিসেবে ভ্যালেন্তিন কাস্তায়ানোস আছেন এবং কাস্তায়ানোসকে চ্যালেঞ্জ জানানোর জন্য সান্তিয়াগো ক্যাস্ট্রো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত আছেন। অর্থাৎ এখানে থার্ড অপশন হিসেবে স্ট্রাইকার পজিশনে। আবার সান্তিয়াগো কাস্ট্রো যেহেতু উইংও খেলতে পারেন, তার ভার্সিটালিটির জন্য সামনে যে কোনো একটা ইন্টারন্যাশনাল ব্রেকে এই প্লেয়ারটা গুরুত্ব পেতে পারেন। বেনজামিন ডমিঙ্গেস সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। ওয়ান্স এগেন এই বোলোনাতে খেলেন ইতালিয়ান সিরিয়া দল এবং এখানে উইংয়ে তার পারফরমেন্সটা এখন পর্যন্ত যথেষ্ট ইমপ্রেসিভ বলে মনে হয়েছে। যদিও এখনও যথেষ্ট অভিজ্ঞতার দরকার আছে, তবে শুরুটা ভালো করেছেন। 14টা ম্যাচে 4টা গোল 2টা অ্যাসিস্ট অলরেডি করে ফেলেছেন। তার প্রতিভার ঝলক কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে আসলে স্কালোনি তাকে দলে ডাকবেন কিনা সেটা নিশ্চিত নয়। তবে ওই যে বললাম, আপনার একজন ন্যাচারাল উইঙ্গার যদি লাগে, ন্যাচারাল যদি আপনার ওয়াইড মিডফিল্ডার পজিশনে ক্রিয়েটিভ অপশন লাগে, তাহলে আলেহান্দ্রো গার্নাচো, বেনজামিন ডমিঙ্গেস এই অপশনগুলোর দিকে আপনাদের যেতেই হবে। টিওএসসি স্পোর্টস এখানে বলছে আর্জেন্টিনা এই মুহূর্তে উইংয়ে এই ডেপটা আসলে ল্যাক করে, যেটা গার্নাচোর পাশাপাশি বেনজামিন ডমিঙ্গেসও ভবিষ্যতে কিন্তু নিয়ে আসতে পারেন। এরপর একজন সেন্টার ব্যাক পজিশনে চলে আসি, যিনি কিনা ডিফেন্সিভ মিডফিল্ডও খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনার ক্লাব রেসিংয়ে খেলছেন এবং রেসিং ক্লাবের হয়ে মার্কো ডি সেসারের পারফরমেন্সটা এখন পর্যন্ত ইমপ্রেসিভ এবং সব মিলে তাকে ভবিষ্যতে একজন মডার্ন স্টাইল ডিফেন্ডার হিসেবে আর্জেন্টিনা জাতীয় দল অনেকে দেখছেন। মার্কো ডি সেসারে
অথবা সিজারে যে নামে প্রোনাউন্স করে থাকেন না কেন, এটা মনে রাখতে হবে এই নামটা, কারণ তার ওভারঅল ডুয়েল জেতার অ্যাবিলিটি, বিশেষ করে বাতাসে হেডের যে অ্যাবিলিটি, তার ফাস্ট ফুটবল, মডার্ন স্টাইল ডিফেন্ডিং, এটা অনেকেরই কিন্তু আসলে নজর কাটছে। মাত্র কিছুদিন আগে আর্জেন্টিনা অলিম্পিক দলেও ছিলেন। এই মুহূর্তে তরুণ ডিফেন্ডারদের মধ্যে আর্জেন্টিনার ওয়ান অফ দ্য বেস্ট তাকে বলা হচ্ছে, এবং ডিফেন্সে যদি আসলে ইয়াং প্রসপেক্ট খুঁজে বের করতে হয়, এখানে মার্কো ডি সেসারে বা সিজারে এর নামটা সামনের দিনগুলোতে অনেক ভাইটাল হতে পারে। এবং এই নিয়ে আরও 5 জনের কথা বললাম, এই 5 জন আগের 5 জন ছাড়াও বেশ কয়েকজন ফুটবলার সম্পর্কে আসলেই নাতিদীর্ঘ আলোচনা করা যায়, ভবিষ্যতে তাদেরকে নিয়ে আলোচনা করব। এই কন্টেন্টগুলো আশা করছি আপনাদের ভালো লাগছে। বড় বড় মতো ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।